নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপের পর মির্জা ফখরুল, দ্রুত ইসি পুনর্গঠনের দাবি বিএনপির। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি। উনি আমাদেরকে যেটা বলেছেন যেটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। ভোটের আগে নির্দিষ্ট সময়ে সংস্কারের প্রস্তাব জামায়াতের। রোডম্যাপ হবে সংস্কারের, আর একটা রোডম্যাপ হবে নির্বাচনের। সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে। সংস্কার নয়, নতুন সংবিধান চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আওয়ামী লীগের দোসরদের বিচার নিশ্চিতের দাবি। দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে বিদ্যমান যে সংবিধানটি রয়েছে এই বিদ্যমান সংবিধানটিকে বাতিল করে দিয়ে সংবিধান অবশ্যই আবার পুনর্গঠন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেয়ার সেই ব্যবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের সময়ে শেষ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিন্ডিকেটে টালমাটাল বাজার, বেড়েই চলেছে ডিম মুরগির দাম। 20 দিনে 280 কোটি টাকা মুনাফা হাতিয়েছে কর্পোরেট প্রতিষ্ঠান, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। পাহাড়ি ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়েছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃত্যু বেড়ে 3। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। বগুড়ায় বজ্রপাতে 2 স্কুল ছাত্রের মৃত্যু। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বেতন পান বাংলাদেশের প্রাথমিক শিক্ষকরা। 3য় শ্রেণীর গ্রেডে বেতন বৈষম্যমূলক, সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ শিক্ষাবিদদের। সিন্ডিকেট ভাঙতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর রিক্রুটিং এজেন্সি উন্মুক্ত করার ইঙ্গিত উপদেষ্টার। দেশটিতে বৈধতা না থাকায় 214 বাংলাদেশি সহ 600-র বেশি অভিবাসী আটক। এবং শারদীয় দুর্গোৎসব সামনে রেখে ব্যস্ত কারিগররা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা দেশে নিরাপত্তা জোরদার, নির্ভয়ে মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের।